কি বিষয়টা নতুন ভাইরাল দাবি সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, আসল ঘটনা কি? আজকে আমার মাকে নিয়ে যদি আমি বলতে চাই, আমি বলবো যে আম্মু তোমাকে অনেক ভালোবাসি আমি। কিন্তু আমরা কথা বলবো সবুজের সবচেয়ে আলোচিত একটি বিষয় নিয়ে। সোশ্যাল মিডিয়ায় নতুন করে ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর দাবি, যেখানে বলা হয়েছে শাকিব খানের পা ধরে নাকি এবার বুবলির মা কান্নাকাটি করে আবেদন করলেন মেয়েকে মেনে নিতে। অনেকেই বলছেন বুবলিকে ঘিরে পারিবারিক আবেগ, সম্পর্কের টানপোড়েন এবং শাকিব খান। এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন। কি কেন্দ্র করে আবারও নাকি তৈরি হয়েছে নতুন আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, আসলে এই কি ঘটেছে? যা বলা হচ্ছে তাকে সত্যি, নাকি এটা শুধুই ভাইরাল হওয়ার জন্য বানানো গল্প? ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ আমরা পুরো বিষয়টি শান্তভাবে, নিরপেক্ষভাবে আর গুজব বনাম বাস্তবতা দুইভাবেই আমরা দেখানোর চেষ্টা করবো এবং বাস্তবটা তুলে ধরবো। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, ইন্টারনেটে যেটা ভাইরাল হয় সেটা সবসময় সত্যি হয় না। বিশেষ করে সেলিব্রিটির ব্যক্তিগত জীবন নিয়ে যে ধরনের খবর ছড়ানো হয় তার অনেকটাই অতিরঞ্জিত, কাটাছেড়া বা প্রসঙ্গের বাইরে নেওয়া। তাই সেটা দুদিন আগে বা দুদিন পরে, সেজন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদও করি না, খুব একটা কাছেও আসি না। আমি জানি যে দুদিন পর তো সবকিছু দুধ কা দুধ পানি কা পানিই হয়ে যাবে, সব তো সামনেই চলে আসবে। আজকের ভিডিওতে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, বরং দেখাবো আসল সত্যটা কি, কেন এই ধরনের খবর দ্রুত ছড়ায়, মানুষ কেন তো আগ্রহ নিয়ে দেখে, আর সত্যিটা বোঝার জন্য আমাদের কি করা উচিত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন দাবি ঘটছে। সেখানে বলা হচ্ছে পারিবারিক পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে আবেগপ্রবণ অনুরোধ, কান্না, মিনতি এসব নিয়েও নাকি কথা উঠেছে। এই ধরনের পোস্ট সাধারণত দেখা যায় বড় বড় ক্যাপশন, ইমোশনাল শব্দ, কিন্তু আসলে কি বিষয়টা এরকম, নাকি সত্যি এমন কিছু ঘটছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে গত আমার মেয়ে তো অনেক শান্ত ছিল। একটা কথা বলবো, আমার নাতির প্রতি যেন সে সবসময় কেয়ারফুলি থাকে। এবং মে মাসে শবনম বুবলি দ্বিতীয় কন্যা সন্তানের মা হয়েছেন এবং শাকিব খানকে ট্যাগ দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে কোনো পোস্ট দেননি বা কোনো গণমাধ্যমকেও সাক্ষাৎকারে বলেননি যে এই সন্তানের বাবা তিনি। যে বিষয়টা নিয়ে এখনো যেন ধোঁয়াশা রয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে বাস্তব জীবনে দেখা গিয়েছে শাকিব খান বরাবরই তার ব্যক্তিগত জীবনকে প্রকাশ করতে পছন্দ করেন না। এটার কারণ কি তাই? আসলে কি তাই? নিজের সন্তান কেন তিনি প্রকাশ করবেন না? আর দুই ছেলের পর এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন, না জানি খুশিতে আত্মহারা হওয়ার কথা ছিল। কিন্তু হ্যাঁ, বাবু তো আস্তে আস্তে করে আপনাদের সবার ভালোবাসায় বড় হচ্ছে, সবার দোয়া নিয়ে বড় হচ্ছে। বোঝে সে আমাকে সকালবেলায়, যেমন আজকে তো তৃতীয়। আসলে কি অস্বীকার করছেন শাকিব খান আবারও এই সন্তানকে, যার কারণে কি বুবলির মা এবার মিনতি করছেন শাকিবকে? তো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন সত্যি কি শাকিব খানের দ্বারস্থ হয়েছেন এবার বুবলির মা? অবশ্য এই ধরনের পোস্ট সাধারণত দেখা যায় বড় বড় ক্যাপশন, ইমোশনাল শব্দ আর এমন ভাবে গল্প বলা হয় যেন সবকিছু নিশ্চিত ভাবেই ঘটেছে। কিন্তু সমস্যাটা হলো এই পোস্টগুলো বেশিরভাগই কোনো নির্ভরযোগ্য সূত্র থাকে না। কোথায় ঘটনা ঘটেছে, কখন ঘটেছে, ভিডিওর আসল উৎস কি, কে প্রথম বলেছে, এসবের পরিষ্কার উত্তর থাকে না। আর তখনই শুরু হয় বিভ্রান্তি। এখন প্রশ্ন, এমন খবর ভাইরাল হয় কেন? তবে আরেকটা বিষয় যেমন পরিষ্কার, বাঙালি যদি সন্দেহ করে তা কখনো ভুল হয় না। 2018 সালে যেমন বুবলিকে সন্দেহ করা হয়েছিল শাকিব খানের সাথে সম্পর্ক, বিয়ে এবং বাচ্চা হবে, পরে তাই হলো। আবার এই বিষয়টা যখন গুঞ্জন উঠেছে তখন অবশ্যই সত্যি কিছু এর পেছনেও আছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সত্যি কি শাকিব খানের দ্বারস্থ হয়েছেন এবার বুবলির মা? তবে এবার কি সমাধান পাবেন বুবলির মা? সংসারে কি ফিরাতে পারবেন আবার মেয়েকে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এমন ভাইরাল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন কোনো আপডেট নিয়ে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।